ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিভে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমরা পড়ছিলাম কোনো একটা চ্যাপ্টার ধরে তার এমসিকিউ, সেটা ইতিহাস আমরা অলরেডি করেছি। আজকে আমরা করব ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনা চ্যাপ্টারটা আছে সেটার থেকে এমসিকিউ আমরা করব। এখান থেকে মোটামুটি তোমাদের 30+ এমসিকিউ আছে। তো দেখো 30টার মধ্যে তোমরা কতগুলো অ্যান্সার করতে পারো, এবং যে কোশ্চেনগুলো করাচ্ছে সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য। তোমরা দেখো 30টার মধ্যে তোমাদের স্কোর কতগুলো হচ্ছে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, তো চলো ফার্স্ট কোশ্চেন কি দিয়ে আছে দেখো। বলেছে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে নিম্নস্থ কোন শব্দটি প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ওকে, তো ফার্স্ট অপশন দিয়েছে দেখো স্বাধীনতা, 2 নম্বর হচ্ছে ধর্ম, 3 নম্বর হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, আর 4 নম্বর হচ্ছে ন্যাশন স্টেট। ঠিক আছে, তাহলে হচ্ছে কী হবে না, এখানে অ্যান্সার করবে ধর্ম নিরপেক্ষ। ঠিক আছে, অ্যান্সার করবে ধর্ম নিরপেক্ষ অ্যান্সার। ওকে, 1 2 নম্বর দেখো, 2 নম্বর বলেছে স্বাধীনোত্তর পূর্বে ভারতের সাংসদ সামাজিক ও অর্থনৈতিক লক্ষ্য হিসাবে ড্যাশের ধরনের সমাজ বেছে নিয়েছে। ঠিক আছে, অপশান হচ্ছে মূলধন, 2 নম্বর হচ্ছে উদার, 3 নম্বর হচ্ছে সমাজতান্ত্রিক, 4 নম্বর হচ্ছে সাম্যবাদী। তাহলে আমাদের অ্যান্সার কী হবে? সমাজতান্ত্রিক। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের কোন তফসিলে ভারতীয় প্রজাতন্ত্রের ভাষার উল্লেখ রয়েছে? ঠিক আছে, ভাষার উল্লেখ রয়েছে কততম না হচ্ছে তফসিলে বলেছে, তাহলে কি হবে 8। ঠিক আছে, 8ম তফসিলে কিন্তু ভাষার উল্লেখ রয়েছে। পরের কোশ্চেন কি দিয়েছে দেখো, জাতির একতা ও অখণ্ডতা শব্দবন্ধগুলি কোথায় দেখা যায়? এই যে শব্দবন্ধগুলি কোথায় দেখা যায়, তাই তো? তাহলে অপশান দিয়ে আছে দেখো নির্দেশমূলক নীতি, 2 নম্বর হচ্ছে জরুরি অবস্থা বিষয়ক আইন, 3 নম্বর হচ্ছে মৌলিক কর্তব্য, 4 নম্বর হচ্ছে প্রস্তাবনা। তাহলে আমাদের অ্যান্সার কী হবে? অ্যান্সার করবে হচ্ছে কী করবো না হচ্ছে প্রস্তাবনা, বা ইংরেজিকে আমরা কি বলি প্রিয়াম্বল বলা হয়, প্রিয়াম্বল বলি। দেখো এই কোশ্চেনগুলো কোনো না কোনো পরীক্ষা এসেছে এবং তোমাদের এখান থেকে কোশ্চেন কিন্তু কমন পড়বে। পরের কোশ্চেন দেখো, ভারত একটি ড্যাশ অর্থে প্রজাতন্ত্র। ঠিক আছে, মানে ভারত যে প্রজাতন্ত্র তার কারণটা কি বলেছে, তাই তো? রাষ্ট্রের একজন নির্বাচিত প্রধান আছে, অপশন নাম্বার 1। 2 নম্বর হচ্ছে সংসদীয় সরকার আছে, অপশন নাম্বার 2। অপশন নাম্বার 3 রাষ্ট্রের নির্বাচিত সরকার আছে, আর 4 নম্বর একজন প্রধানমন্ত্রী রয়েছে। তাহলে কি হবে অ্যান্সার, কি হবে না রাষ্ট্রের একজন নির্বাচিত প্রধান আছে, অর্থাৎ আমরা একজনকে কাউকে ভোট দিয়ে তাকে প্রধান করে দিই, রাষ্ট্রপতি। ওকে, তাকে আমরা কি ভোট দিয়ে নির্বাচন করার ক্ষমতাটা আমাদের উইথ ইন্ডি পিপুলদের আছে। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো কি আছে, বলেছে ভারতীয় সংবিধানের স্বাধীনতা এবং সৌভ্রাতৃত্বের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? ঠিক আছে, জার্মানি না রাশিয়া, ফ্রান্স না ইউএসএ? ঠিক আছে, তাহলে কি অ্যান্সার হবে? অ্যান্সার করবে ফ্রান্স করবে অ্যান্সার। ওকে, পরের কোশ্চেন দিয়েছে দেখো, কবে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি প্রস্তাবনার সাথে যুক্ত করা হয়েছে? এই দুটো শব্দ কখন বলছে যুক্ত করা হয়েছে, তাই তো? 1970, 1950, 1981, 1976। তাহলে অ্যান্সার কী হবে না হচ্ছে 1976 কিন্তু উত্তর হবে। ওকে, পরের কোশ্চেন দিয়েছে দেখো, ভারতীয় সংবিধানের আত্মা কাকে বলা হয়? তাই তো, মৌলিক অধিকারকে না হচ্ছে প্রস্তাবনাকে না ডিপিএসপিকে না হচ্ছে 10ম তফসিলকে বলা হয়? ঠিক আছে, তাহলে অ্যান্সার কী করবো? অ্যান্সার হচ্ছে সংবিধানের আত্মা কাকে বলা হয়? প্রস্তাবনাকে বলা হয় সংবিধানের আত্মা। পরের কোশ্চেন দিয়ে আছে দেখো, নিচের কোনটি প্রস্তাবনার মধ্যে অন্তর্ভুক্ত হয় না? ঠিক আছে, নিচের কোনটি প্রস্তাবনার মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না? অ্যান্সার হচ্ছে সার্বভৌম না সমাজতান্ত্রিক না গণতান্ত্রিক না যুক্তরাষ্ট্রীয়? তাহলে অ্যান্সার কী হবে আমাদের? অ্যান্সার করবো যুক্তরাষ্ট্রীয় কিন্তু অন্তর্ভুক্ত করা কিন্তু হয় না। ওকে, পরের কোশ্চেন দেওয়া আছে, নিচের কোনটি ভারতীয় সমাজতন্ত্রের রূপ নয় বলেছে? গণতান্ত্রিক সমাজতন্ত্র না উগ্র সমাজতন্ত্র না সাম্প্রদায়িক সমাজতন্ত্র বা নেহরুভিয়ান সমাজতন্ত্র? তাহলে আমাদের অ্যান্সার কী করবো? নয় বলেছে যেহেতু, তাহলে কী হবে না হচ্ছে উগ্র সমাজতন্ত্র কিন্তু আমাদের ওটা অংশ নয়। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় নিম্নের কোনগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে বলেছে? ঠিক আছে, তাহলে দেখো এখানে কি কি দেওয়া আছে, সার্বভৌম সমাজতন্ত্র অখণ্ডতা, এটা তো আছেই।
ঠিক আছে, এইখানে দেখো অপশন নাম্বার বিতে দেখো কারেক্ট হবে, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং কি হবে অখণ্ডতা, এটা কিন্তু উত্তর হবে। ওকে, নেক্সট কোশ্চেন দিয়েছে দেখো, কততম সংশোধনী আইন ভারতের সংবিধানের প্রস্তাবনার সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং ন্যায় পরায়ণ রূপে 3টি যুক্ত করা হয়েছে? দেখো যখনই যুক্ত করা হবে না তখনই 42তম সংশোধনী হবে এবং সালটা হবে 1976। এই 42 মানে 4 আর 2 6, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। আর যখনই বাদ দেওয়া হয় তখন কি হবে 44টা ইম্পর্টেন্ট। ওকে, পরের কোশ্চেন দেখো কি দিয়ে আছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কোন দেশের সংবিধানের প্রস্তাবনায় অনুকরণ তৈরি করা হয়েছে? তাই তো, আমেরিকা, সুইজারল্যান্ড, ব্রিটেন বা কানাডা, তাহলে কি অ্যান্সার হবে? অ্যান্সার হবে আমেরিকা। ওকে, পরের কোশ্চেন দিয়ে আছে দেখো, ভারতীয় সংবিধানের সংক্রান্ত নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয় বলেছে? তাই তো, কি কি বলেছে দেখো, না হচ্ছে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ শব্দগুলি মূল সংবিধানের অংশ ছিল না, একদম কারেক্ট, এটা কিন্তু ছিল না। ওকে, তাহলে এটা তো সঠিক। ওকে, তাহলে এটার উত্তর হচ্ছে না। প্রস্তাবনা ভারতের সংবিধানের লক্ষ্যকে বিবৃত করে, এটাও কারেক্ট। ঠিক আছে, প্রস্তাবনায় আদালতের কর্তৃক বলবৎযোগ্য, এটা কিন্তু নয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার কিন্তু আমার কিন্তু এটা হবে, অপশন নাম্বার কি হবে? সি হবে অ্যান্সার। ওকে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা নাগরিকদের যে বিষয় সুনিশ্চিত করে তা হচ্ছে কি? ঠিক আছে, তা হচ্ছে কি না, এখানে দেখো অপশন হবে ন্যায় বিচার, স্বাধীনতা, অবিচ্ছিন্নতা এবং সহধর্মিতা, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে। ওকে, পরের কোশ্চেন দিয়ে আছে দেখো, পরের কোশ্চেন কি দিয়ে আছে দেখো, বলেছে নিম্নের কোন সংশোধনী আইনে ভারতের সংবিধানের প্রস্তাবনায় জাতির ঐক্য শব্দটির পরিবর্তে জাতির ঐক্য এবং সততা শব্দগুলি ব্যবহার করার দেয়? এটা হচ্ছে একটাই, সেটা হচ্ছে 42তম সংশোধনীর মাধ্যমে, এটা কিন্তু খেয়াল রাখবে। পরের কোশ্চেন দেখো, ইম্পর্টেন্ট কোশ্চেন, 1976 সংবিধানের 42তম সংশোধনী আইনে নিম্নের কোন শব্দটি প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা বলেছে হয়? তাই তো, স্বাধীনতা বা লিবার্টি বলা হয়, সাম্যতা বা ইকুয়ালিটি, সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট বলা হয়, ন্যায় বিচার বা জাস্টিস, তাহলে অ্যান্সার কি করবে? অ্যান্সার করবে সোশ্যালিস্ট করবে। ওকে, মানে হচ্ছে সমাজতান্ত্রিক কিন্তু উত্তর হবে। ওকে, পরের কোশ্চেন কি দিয়ে আছে দেখো, বলছে 1973 সালে কেশবানন্দ ভারতী মামলায় বলা হয় যে প্রস্তাবনা, দেখো এখানে অপশনগুলো আসেনি। ঠিক আছে, এখানে কেশবানন্দ ভারতী 1973 সালে যেটা হয়েছিল, এখানে যদি অপশনটা থাকতো তাহলে এরকম হতো যে সংশোধন করা যেতে পারে। ঠিক আছে, সম্পূর্ণ নয়। ঠিক আছে, মানে সংশোধন করা যেতে পারে, এটা অপশনটা কিন্তু এখানে নেই, কিন্তু এটা দেখে লিখে নিও। ওকে, পরের কোশ্চেন দিয়ে আছে দেখো, ভারতীয় সংবিধান গঠনের পূর্বে 1946 সালে কে উদ্দেশ্য সমাধান বা অবজেক্টিভস রেজলিউশনের প্রস্তাব কিন্তু দেয়? ঠিক আছে, তাহলে এখানে অপশন হচ্ছে জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, বি আর আম্বেদকর, বল্লভভাই প্যাটেল, তাহলে অ্যান্সার কি করবে? অ্যান্সার হচ্ছে নেহেরু কিন্তু অ্যান্সার হবে। পরের কোশ্চেন কি দিয়ে আছে দেখো, ভারতের সংবিধানের প্রস্তাবনা হলো, ঠিক আছে, কি কি দিয়ে আছে দেখো, না হচ্ছে সংবিধান একটা অংশ কিন্তু কোনো আইনি প্রভাব নেই, এটা আইএস দিয়েছে, এটা কোশ্চেনটা আমরা এখন করার দরকার নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কি দিয়ে আছে, নেক্সট কোশ্চেন কি দিয়ে আছে দেখো, 1976 সংবিধান সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করা হয় কোন কোন ওয়ার্ডগুলো? তাই তো, না, এক নম্বর হচ্ছে দেখো সামাজিক করা হয়েছিল, সোশ্যালিস্ট, সে ধর্মনিরপেক্ষ 2 হবে, আর 3 নম্বর হচ্ছে অখণ্ডতা, এই তাহলে 3টা হবে। এটা করা হয়েছিল, এটা করা হয়েছিল, এটা করা হয়েছিল। ঠিক আছে, 1976 সালে, এটা কিন্তু 42তম সংশোধনের মাধ্যমে, এটা কিন্তু খেয়াল করবে। ঠিক আছে, তাহলে 1 2 3, 1 2 3 অ্যান্সার কোনটা আছে? বি আছে অ্যান্সার। ওকে, নিম্নের কোন শব্দটি ভারতের সংবিধানে 42তম সংশোধনীর প্রস্তাবনা অন্তর্ভুক্ত করা হয়? আবার দেখো বলেছে, ঠিক আছে, অন্তর্ভুক্ত করা হয়। দেখো এখানে দিয়ে আছে অর্থনৈতিক হবে না, ইন্টিগ্রিটি হবে, বিলিফ হবে না, আর রাজনীতি হবে না, তাহলে কি হবে? অখণ্ডতা বা ইন্টিগ্রিটি। ওকে, পরের কোশ্চেন কি আছে দেখো, নিম্নে উল্লেখিত ভারতীয় বিধানের প্রস্তাবনার কোন পদটি দ্বারা মনে হয় আমরা সবাই একই পরিবারের সদস্য? ঠিক আছে, বিচার হবে না, গণতন্ত্র হবে না, ভ্রাতৃত্ব হবে বা ব্রাদারহুড যেটাকে বলি। ঠিক আছে, সমতা হবে না, তাহলে অ্যান্সার কি হবে আমার? ভ্রাতৃত্ব হবে। পরের কোশ্চেন দেখো, ভারতের সংবিধান প্রণেতারা কোন দেশের সংবিধান থেকে স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের ধারণা দিয়েছেন বলেছে? তাই তো, ধারণা দিয়েছেন। ওকে, তাহলে এখানে কি করবে? এটা কি করব অ্যান্সার আমরা? না, অ্যান্সার হবে ফরাসি সংবিধান থেকে, বা কানাডা সংশোধন, ব্রিটেন বা আইরিশ। তাই তো, 4টে অপশন আছে, তাহলে এখানে অ্যান্সার করবে ফরাসি থেকে। ঠিক আছে, ওকে,
নেক্সট কোশ্চেন দিয়ে আছে দেখো, 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে নিচের কোন শব্দ সংবিধানের প্রস্তাবনায় যুক্ত করা হয়েছে? ওকে, অর্থনৈতিক হবে না, সংহতি হবে, বিশ্বাস হবে না, রাজনৈতিক এটাও হবে না। ওকে, পরের কোশ্চেন, ভারতের সংবিধানের বর্ণিত স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্বের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তাই তো, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানির উইমার, অস্ট্রেলিয়া বা ফরাসি সংবিধান? তাহলে অ্যান্সার কী হবে? ইউএসএ, ঠিক আছে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। পরের কোশ্চেন দেখো, আমাদের সংবিধানের প্রস্তাবনা চরম গুরুত্বপূর্ণ এবং সংবিধানটি অনুধাবন আলোকে উপস্থাপিত মহান দৃষ্টিভঙ্গি পাঠ করা এবং ব্যাখ্যা করা উচিত। এটা বলছে কোন কেসে বলা হয়েছে, তাই তো? এটা হচ্ছে 1973 সালে যে হয়েছিল কেশবেন্দ্র ভারতী কেস, এখানে কিন্তু বলা হয়েছিল, কেরালার যা রাজ্যের সাথে যেটা হয়েছিল সেটা কিন্তু বলা হয়েছিল। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি আছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, কানাডা, ইটালি, ফ্রান্স না আমেরিকা? তাহলে আমাদের অ্যান্সার করবো কি না, আমেরিকা থেকে কিন্তু নেওয়া হয়েছে। পরের কোশ্চেন কি আছে দেখো, পরের কোশ্চেন দিয়ে আছে, প্রস্তাবনা হলো সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, কোন মামলায় সুপ্রিম কোর্ট এই ব্যাখ্যাটি কিন্তু দিয়েছিল? তাই তো, তাহলে এটা হচ্ছে কেশবচন্দ্র ভারতী মামলা, না গোলকনাথ মামলা, না স্বর্ণ সিং মামলা, বা মেনকা গান্ধী মামলা? তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার কি হবে না, কেশবেন্দ্র ভারতী মামলায় কিন্তু এটা বলা হয়েছিল। পরের কোশ্চেন, নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয়েছে বলেছে? তাই তো, তাহলে সবাই এই একটু আগে বারবার ধরে কোশ্চেনটা পড়েছি, 42তম বললাম বারবার ধরে, দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর 2018 এটা পড়েছিল কোশ্চেনটা। পরের কোশ্চেন কি দিয়ে আছে দেখো, নিম্নলিখিত কোন উদ্দেশ্যটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত নয় বলেছে? তাই তো, চিন্তার স্বাধীনতা আছে, অর্থনৈতিক স্বাধীনতাও আছে, মতের আছে, সরি এটা অর্থনৈতিক তো হবে না, অর্থনৈতিক স্বাধীনতা নেই, মত প্রকাশের আছে, এটাও আছে, বিশ্বাস। তাহলে অ্যান্সার কী হবে? অর্থনৈতিক স্বাধীনতা কিন্তু আমাদের অন্তর্ভুক্ত নয়। ওকে, ভারতীয় সংবিধানের কি বলেছে দেখো, বলছে ভারতীয় সংবিধানের প্রাণতাদের চিন্তা ভাবনা নিম্নলিখিত কোন বিষয়ে প্রতিফলিত হয়েছে? কোথায় প্রতিফলিত হয়েছে? তাই তো, প্রস্তাবনা, না মৌলিক অধিকার, না রাষ্ট্র পরিচালনের নির্দেশমূলক নীতি, বা মৌলিক কর্তব্য? তাহলে এইটা অ্যান্সার কী হবে না, অ্যান্সার হবে প্রস্তাবনা। ওকে, পরের কোশ্চেন কী দিয়ে আছে দেখো, ভারতের সংবিধানের প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষ এই যে শব্দটি যুক্ত করা হয়েছে কোথায়? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে, আমি একটু আগে বললাম যে সব সময় হচ্ছে 42তম সংশোধনের মাধ্যমেই কিন্তু যুক্ত করা হয়েছে। ওকে, পরের কোশ্চেন, এই দেখো রিপিট কোশ্চেন, ভারতের সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে প্রস্তাব এই ধর্মনিরপেক্ষ এবং সমাজতন্ত্র শব্দ দুটি অন্তর্ভুক্ত হয়? ওকে, সব 42তম সংশোধনের মাধ্যমে। কত সাল হবে? 1974। ওকে, পরের কোশ্চেন দেখো কি দিয়ে আছে, প্রস্তাবনার বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি ব্যাখ্যা দেয় যে কেউ তার সহ নাগরিককে তুচ্ছ ভাবতে পারে না? ঠিক আছে, বিচার, স্বাধীনতা, সাম্যতা না ভ্রাতৃত্ববোধ? ভালো করে দেখো, বলছে প্রস্তাবনার বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি ব্যাখ্যা দেয় যে কেউ তার সহ নাগরিককে তুচ্ছ ভাবতে পারে না? একমাত্র কি হবে না, হচ্ছে ভ্রাতৃত্ব বা ব্রাদারহুড হবে। ওকে, প্রস্তাবনার বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি ব্যাখ্যা দেয় যে কেউ তার সহনাগরিককে তুচ্ছ ভাবতে পারে না? এটা হচ্ছে ভ্রাতৃত্ববাদ। করলাম আমরা একবার কোশ্চেনটা, দেখো এই কোশ্চেনটা আবার রিপিট হয়েছে, বলেছে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র শব্দ দুটি অ্যাড হয়েছে কোথার মাধ্যমে? অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে 42তম সংশোধনের মাধ্যমে কিন্তু উত্তর হবে। পরের কোশ্চেন দেখো, বলছে ভারত হলো প্রজাতন্ত্র, এই প্রজাতন্ত্র মানে কি? ঠিক আছে, তাহলে প্রজাতন্ত্রের মানে কি হবে না, হচ্ছে একটু আগে বললাম যে রাষ্ট্রের প্রধান জনগণের মানে পরোক্ষে ভোট নির্বাচিত, এটাই হচ্ছে উত্তর। ওকে, পরের কোশ্চেন দিয়ে আছে দেখো, ভারতের সংবিধানের প্রস্তাবনা কত সালে সংশোধন করা হয়? 1976। আমি বারবার ধরে কোশ্চেনটা তোমাদের প্রতিবার বলে আসছি। পরের কোশ্চেন, নিম্নলিখিত অধ্যায়ের কোন বিধানকে সংবিধানের প্রাণ হিসাবে বর্ণনা করা হয়েছে? ঠিক আছে, প্রাণ হিসাবে, এই কোশ্চেনটা রিপিট হয়েছে, মৌলিক অধিকার, না রাষ্ট্র পরিচালনের নীতি, বা প্রস্তাবনা, বা বিচার ব্যবস্থা? তাহলে অ্যান্সার কী হবে? অ্যান্সার হচ্ছে প্রস্তাবনা কিন্তু উত্তর হবে। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নের সংবিধানের কোন সংশোধনীতে ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়েছে? তাহলে ধর্মনিরপেক্ষ যুক্তটি হয়েছে 42তম। এই কোশ্চেনে দেখো প্রতিবারেই
রিপিট। ওকে, নেক্সট কোশ্চেন, সংবিধানের প্রস্তাবনায় কতবার সংশোধন করা হয়েছে? ঠিক আছে, সংবিধান সংশোধন হয়েছে শুধুমাত্র একবার, এটা মনে রাখবে, শুধুমাত্র একবার, 368 নম্বর ধারা। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন দিয়ে আছে দেখো, জাতীয় মৌলিক মূল্যবোধগুলি দেওয়া আছে কোথায়? ঠিক আছে, সংবিধানের প্রস্তাবনায়, না সংবিধানের ধারাগুলি, না বিষয়বস্তুর মাধ্যমে, বা মৌলিক অধিকারের মাধ্যমে? তাহলে অ্যান্সার কী করবে, না সংবিধানের প্রস্তাবনায় কিন্তু দিয়ে আছে মৌলিক মূল্যবোধগুলো। ঠিক আছে, ওকে, পরের কোশ্চেন দিয়ে আছে, গণতান্ত্রিক সমাজতন্ত্রের লক্ষ্য কি? ঠিক আছে, তাই তো, না শান্তিপূর্ণভাবে সমাজতন্ত্রের আনয়ন, 2 নম্বর অপশন দিয়েছে হিংসা বা শান্তিপূর্ণ পদ্ধতিতে সমাজতন্ত্রের আনয়ন, বা হিংসার পদ্ধতিতে সমাজতন্ত্রের আনয়ন, না গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজতন্ত্রের আনয়ন? তাহলে অ্যান্সার কী হবে, না অ্যান্সার হচ্ছে গণতান্ত্রিক, ঠিক আছে, পদ্ধতিতে সমাজতন্ত্রের আনয়ন। ওকে, নেক্সট দেখো কি আছে, তত্ত্ব বা পরিকল্পনা এবং তার ফল প্রস্তুত করার মধ্যে বিশেষ ফারাক থাকে। এই কোশ্চেনটা আমার এখানে দেখো কোনো দরকার নেই যদিও, কিন্তু অ্যান্সার হবে এখানে সমাজতান্ত্রিক সরকার, এটা আমাদের দরকার হবে না। ঠিক আছে, এই কোশ্চেনটাও আমাদের দরকার নেই। এরপর দেখো নেক্সট কোশ্চেন, দেখো কি দিয়ে আছে, প্রস্তাবনা অনুযায়ী ভারতের সঠিক নামকরণ কোনটা? ঠিক আছে, যেটা আমরা বলি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র এবং প্রজাতন্ত্র। এইটা হচ্ছে আমাদের কি, না হচ্ছে প্রস্তাবনায় হিসাবে ভারতের নাম সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক। ওকে, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ এবং সমাজতন্ত্র কথাগুলি যোগ্য রয়েছে? এই কোশ্চেনটা আমরা নয় করে 10 বার পেলাম, তাহলে অ্যান্সার কী হবে, না হচ্ছে 42তম, 1976। ওকে, পরের কোশ্চেন দেখো, ধর্মনিরপেক্ষতা এই ধারণাটি বলছে দৈত্য না। ঠিক আছে, এটা কি বলেছে দেখো, মানে এটা কি বলতে চাইছে, রাষ্ট্র যেখানে সব ধর্মকে সমানভাবে সমর্থন করেন। ফার্স্ট কোশ্চেন বলছে রাষ্ট্রনীতি প্রণয়ন এবং শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তাধারা পরিচালিত হয় না। সংখ্যা গুরু সম্প্রদায় অনুষ্ঠিত ধর্মকে রাষ্ট্র যেখানে পরিবেষ্টিত করে। ঠিক আছে, উপরের কোনোটি নয়। কি বলেছে দেখো, তাহলে এখানে কি হবে, না হচ্ছে রাষ্ট্রনীতি প্রণয়ন শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তাধারা পরিচালিত হয় না। এই ধর্মনিরপেক্ষ বলতে কি বুঝিয়েছে, তোমাকে এটাই বলেছে। তাহলে ধর্মনিরপেক্ষ বলতে এখানে বোঝাচ্ছে রাষ্ট্রনীতি প্রণয়ন ও শাসনের ক্ষেত্রে কোনো ধর্মীয় চিন্তাধারা পরিচালিত হয় না। আর লাস্ট কোশ্চেন দেখো, সংবিধান রচনাকালে নিচের কোন ধারণাটি প্রস্তাবনার সঙ্গে যুক্ত করা হয়নি বলেছে, তাই তো, সমতা হয়েছে, ন্যায় বিচার হয়েছে, সমাজতন্ত্র কিন্তু হয়নি। তাহলে আমার অ্যান্সার হচ্ছে সমাজতন্ত্র। তো তোমাদের এই নিয়ে মোটামুটি 50টা কোশ্চেন হলো, সব ভারতীয় প্রিয়াম্বেল থেকে বা ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে প্রিয়াম্বেল বা প্রস্তাবনা, এই চ্যাপ্টার থেকে আমি 50টা কোশ্চেন তোমাদের এমসিকিউ করালাম। তোমরা বলো যে তোমরা কতটা কোশ্চেন খুলো তোমাদের উত্তর, এবং এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ আপকামিং এক্সামিনের জন্য। এগুলো তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করো এবং বারবার ধরে প্র্যাকটিস করো। ওকে, চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থেকো।